কি অবস্থা সবার? আশা করি ভালো আছো সবাই। আরো একটা ক্লাস নিয়ে হাজির হলাম। তো দেখো ভাইয়া, এই জিনিসটা কি চিনতে পারতেছো? এখানে দেখো 25টা বর্ণ আছে। এদিকে 5টা, এদিকে 5টা, গুণ করলে 25টা। তো টোটাল আমাদের বর্ণ আছে কয়টা? এখানে 25টা। চিনা চিনা লাগতেছে আশা করি, তারপরেও চিনতে পারছো না। এই 25টা বর্ণকে আমরা বলে থাকি কি? এগুলাকে বলা হয় কিন্তু ধ্বনি, কিন্তু আমরা এখানে যেহেতু লিখছি এই কারণে আমি বর্ণ বলছি। যাই হোক, এই 25টা ধ্বনিকে বা বর্ণকে আমরা বলি হচ্ছে স্পর্শ ধ্বনি। কি বলি ভাইয়া? স্পর্শ ধ্বনি। এখন ফার্স্ট কোয়েশ্চেন, একটু চিন্তা করো, এগুলোকে স্পর্শধ্বনি কেন বলা হয়? কারণ যখন তুমি এই বর্ণগুলো উচ্চারণ করতেছো, তখন তোমার বাকযন্ত্র থেকে যে বাতাস বের হবে সেটা তোমার এই পুরা বাকতন্ত্রের কোথাও না কোথাও স্পর্শ করতেছে। এই কারণে এই যে 25টা ধ্বনি আছে এখানে, সেটাকে আমরা বলে থাকি স্পর্শধ্বনি। এখন আসি, এটাকে সহজে বোঝার জন্য আমরা এটাকে বর্গ হিসাবে ভাগ করে ফেলি। প্রথমটা যেটা, এটা হচ্ছে ক বর্গ। প্রত্যেকটা যে সারণী আছে, সারণীর প্রথম বর্ণটা দিয়ে সেই বর্গের নাম হয়। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। এবার আমরা আসি উচ্চারণ কোথা থেকে হয় কোনটার। একদম প্রথম এই যে 5টা বর্ণ আমরা দেখতে পাচ্ছি, ক, খ, গ, ঘ এবং উ। এগুলোর উচ্চারণ হচ্ছে সরাসরি আমাদের কণ্ঠ থেকে। কণ্ঠ থেকে উচ্চারণ হচ্ছে, এই কারণে এগুলোকে আমরা বলে থাকি কণ্ঠধ্বনি। কি বলি ভাইয়া? কণ্ঠধ্বনি। এরপরে আসো চ, ছ, জ, ছ, নিয়। এগুলো যখন উচ্চারণ করি আমাদের তালু থেকে বাতাস বের হচ্ছে, এই কারণে এগুলোকে আমরা বলে থাকি তালব্য ধ্বনি। কি বলি ভাইয়া? তালব্য ধ্বনি। এরপর আসো ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। উচ্চারণ হচ্ছে আমাদের মূর্ধা থেকে, এই কারণে এগুলোকে বলা হয় মূর্ধন্য ধ্বনি। মূর্ধন্য ধ্বনি। এরপরে আসো ত, থ, দ, ধ দন্তেন্য। উচ্চারণ যখন হবে আমাদের দাঁতের সাহায্য লাগবে, এই কারণে এগুলোকে বলা হয় দন্ত ধ্বনি। কি বলবো? দন্ত ধ্বনি। এবং সবার শেষে প, ফ, ব, ভ, ম, এগুলোকে আমরা বলবো ওষ্ঠধ্বনি। কেন ওষ্ঠধ্বনি? এগুলো যখন আমরা উচ্চারণ করব আমাদের ঠোঁট, এই যে দুটো ঠোঁট আছে, এই দুটো ঠোঁট ব্যবহার করতে হচ্ছে, এগুলোকে বলবো আমরা ওষ্ঠ ধ্বনি। এখন আসো ভাই, এত কিছু কোনটা কিসের মধ্যে, এগুলা মাথায় রাখবো কিভাবে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই যে প্রথম 5টা যে বর্ণ আছে, এটার উচ্চারণ হচ্ছে কোথা থেকে? কণ্ঠ থেকে। প্রথম 5টা বর্ণের শুরুর বর্ণটা কি? ক। কতে? কণ্ঠ। মাথায় থাকবে আশা করতেছি। কণ্ঠধ্বনি, কতে কণ্ঠ। এই যে ক এর যে বর্গ, এটাকে আমরা বলবো কণ্ঠ। এরপরে দেখো চ, ছ, জ, ঝ, নিয়। আচ্ছা, চাটনি খেয়েছো কে কে? চাটনি। চাটনি যখন খাও একটু কেমন যেন লাগে না? এই যে তোমার জিহ্বাটা কোথায় যে বাড়ি খাচ্ছে? তালুতে। তাহলে এই হিসাবে তুমি মাথায় রাখতে পারো চ, ছ, জ, ঝ, নিয়। অর্থাৎ চ বর্গে আমাদের যে ধ্বনিগুলো, এগুলো উচ্চারণ হচ্ছে কোথা থেকে? ওই যে চাটনি, তালুতে যে লাগতেছে, সো এগুলো কি? তালব্য ধ্বনি। এর পরের দুইটা একদম ইজি, এগুলো আমরা শেষের বর্ণ দেখে বুঝতে পারবো। যেমন এই বর্ণটা যদি দেখি, ট, ঠ, ড, ঢ এবং মূর্ধন্য। শেষের বর্ণটা কি? মূর্ধন্য। তাহলে বলতো এটা আমাদের উচ্চারণ স্থান কোনটা? যেহেতু শেষের বর্ণ মূর্ধন্য, উচ্চারণ হচ্ছে কোথা থেকে? মূর্ধা। সো এগুলো হচ্ছে মূর্ধা ধ্বনি বা মূর্ধন্য ধ্বনি। লাস্টেরটা দেখো, এরপরটা ত, থ, দ, ধ এবং দন্তেন্ন। কোন ন? দন্তেন্ন। উচ্চারণ হচ্ছে কোত্থেকে? দন্ত। দন্ত মানে কি? দাঁত। তাহলে এগুলো হচ্ছে আমাদের দন্ত ধ্বনি। এবং শেষেরটা দেখো প, ফ, ব, ভ, ম। এটা নর্মাল উচ্চারণ করলেই তুমি বুঝতে পারো। দেখো উচ্চারণ করো প, ফ, ব, ভ, ম। তোমার দুইটা ঠোঁটের ব্যবহার হচ্ছে, এই কারণে দুইটা ঠোঁট ছাড়া এই বর্ণ তুমি উচ্চারণ করতে পারবা না। ট্রাই করে দেখো, পারবা না। এগুলো হচ্ছে আমাদের ওষ্ঠধ্বনি। আচ্ছা, এখানেই কি শেষ? একটু শেষ হলে ভালোই হতো, কিন্তু আরো জিনিস আছে। এরপরে আমাদের আছে অল্প প্রাণধ্বনি এবং মহাপ্রাণধ্বনি। অল্প প্রাণ জিনিসটা কি? অল্প প্রাণ হচ্ছে যেটায় বাতাস কম বাইর হয়, মহাপ্রাণ হচ্ছে যেটায় বাতাস বেশি বের হয়। এখন আমরা ভাই কিভাবে বুঝবো? আচ্ছা, আমরা যদি এটাকে একটু মার্কিং করি, একটু মার্কিং করি আসেন। আমরা যদি একটু মার্কিং করি, এটা 1, 2, 3, 4 and 5। আচ্ছা, অল্প প্রাণ মহাপ্রাণের যে কাহিনী, সেটা সবসময় প্রথম 4টা বর্গকে নিয়েই হয়ে থাকে। অর্থাৎ প্রথম যদি এই যে এটা আর এটা, এটা একটা, এবং 2 এবং 4 এটা একটা, ঠিক আছে? এখন আসেন, আমরা এখানে দুটো বর্ণ পাচ্ছি না? প্রথমটা কি? একটা পাচ্ছি 13 আর একটা পাচ্ছি কত? 2, 4, 24। এখন আমাকে বলেন 13 বড় না 24 বড়? অবশ্যই 24 বড়। 13টা হচ্ছে ছোট। তাহলে বর্গের 1 নাম্বার এবং 3 নাম্বার যে ধ্বনিগুলা, সেগুলোকে আমরা বলবো অল্প প্রাণ। বুঝতে পারছি? 24 অর্থাৎ কি? 2 এবং 4। তাহলে 2 এবং 4 নাম্বার যে আমাদের বর্গের ধ্বনিগুলো আছে, এগুলোকে আমরা বলবো কি? মহাপ্রাণ। বুঝতে পারছি?
অ্যাডমিশনের কোয়েশ্চেন গুলা এভাবে আমাদের পড়তে হবে, শর্ট বিভিন্ন ট্রিক্স থাকবে যেগুলোর মাধ্যমে আমাদের মাথায় থাকবে অনেক ইনফরমেশন, কিন্তু ট্রিক্স এন্ড ট্রিকের মাধ্যমে আমরা ছোট ছোট ইনফরমেশন গুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এভাবে আমরা মাথায় নিতে পারি। আচ্ছা, আসেন তো আরেকটা স্লাইড দেখা যাক। আচ্ছা, আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি স্পেশালি পার্বত্য চট্টগ্রামে যে আমাদের শিক্ষার্থীরা আছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি কি, ভার্সিটি খ মানবিকের অদম্য অ্যাডমিশন কোর্স বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান। এখানে থাকবে কি ভাইয়া, আমরা তো কোর্স কিনবো, এখন আমরা পাবো কি? এখানে আমরা নিচ্ছি বাংলার 15টার বেশি, ইংরেজি 15টার বেশি এবং সাধারণ জ্ঞানের 15টার বেশি লাইভ ক্লাস, সাথে পাবেন সলভ ক্লাস। এর পাশাপাশি আপনি কি পাবেন, আপনি ভর্তি পরীক্ষার অনুরূপ 5টার বেশি পাচ্ছেন মডেল টেস্ট, একদম ভর্তির পুরো প্রস্তুতি হয়ে যাবে। এছাড়া আপনারা যে কোনো সময় 24/7 আমাদের যারা মেন্টরস আছে তাদের সাথে আপনি ডিরেক্টলি কথা বলতে পারবেন, তাদের আপনার যে সমস্যাগুলো আছে তাদের সাথে শেয়ার করতে পারবেন। এবং অবশ্যই এটা পরিচালিত হচ্ছে দেশে যারা বিভিন্ন বড় বড় ভার্সিটি আছে, সেরা ভার্সিটি আছে, সেই ভার্সিটি টিচারদের দ্বারা। সো আপনাদের সম্পূর্ণ একটা অ্যাডমিশনের প্রিপারেশন হয়ে যাবে। এখন ভাইয়া কোর্সের দাম তো অনেক বেশি। আচ্ছা ভাইয়া, কোর্সের আগে দাম ছিল 3000 টাকা, ঠিক আছে, সেখান থেকে আমরা কোর্সের দাম করছি 1200 টাকা। কিন্তু এখন আপনারা যেহেতু আমাদের খুবই কাছের মানুষজন, এ কারণে 1200 টাকাও না। আপনারা যদি কি করবেন, অ্যাডমিশনের সময় যদি লেখেন CHT999, তাহলে এই কোর্স আপনারা সম্পূর্ণভাবে পাবেন 999 টাকায়। জান, আপনারা আমাদের কাছের মানুষজন, আমরা আপনাদের পড়াইতে চাই, আপনারা পড়তে চান, অ্যাডমিশন নিয়ে নেন ভাই। 999 টাকায় মডেল টেস্ট পাচ্ছেন, আমাদের এখানে লাইভ ক্লাস পাচ্ছেন, মেন্টরশিপ পাচ্ছেন, যে কোনো প্রবলেম যে কোনো সলিউশন সবকিছু আমরা দিব। ইনশাল্লাহ জয়েন করবেন যদি ভালো লাগে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে লাইভ ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন।